আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চয়েস করতে গেলে কোন কোন বিষয়গুলা অবশ্যই আপনাদের ভাবা উচিত, এটা সম্পর্কে আপনাদের জানাবো। কারণ সামনে আপনাদের গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে এবং এই আবেদন করার সময় অবশ্যই আপনাকে ইউনিভার্সিটি চয়েসটা সঠিকভাবে করতে হবে, পাশাপাশি সাবজেক্ট চয়েসটাও আপনাকে ভালোভাবে করতে হবে। এই সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাকে প্রায়োরিটি দেওয়া উচিত, আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো প্রথমে মিলে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গুচ্ছে কিন্তু এবছরে টোটাল 20টা বিশ্ববিদ্যালয় ইনক্লুড আছে। আপনাকে কিন্তু চান্স পাওয়ার পরে এই 20টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে কোনো একটাতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তো বিশ্ববিদ্যালয় সিলেকশনের ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো বিশ্ববিদ্যালয়ের অবস্থান, অর্থাৎ আপনি যখন কোনো একটা বিশ্ববিদ্যালয়কে পছন্দ করবেন বা চয়েস লিস্টে রাখবেন, সেক্ষেত্রে অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়টা আপনার বাসা থেকে কত দূরে অবস্থিত এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। বিশেষ করে যারা ফিমেল শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। অনেক ফ্যামিলি দেখা যায় যে যারা মেয়ে শিক্ষার্থী আছেন তাদের দূরে পড়াইতে চায় না। এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার এলাকায় অথবা আপনার পার্শ্ববর্তী এলাকায় কোন কোন বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়, সেগুলোর একটা লিস্ট করবেন। আর যারা যে কোনো জায়গায় পড়তে পারবেন, যে কোনো ডিস্টেন্সে, তারা তাদের মতো পছন্দ করবেন। তবে মাথা রাখবেন, বিশ্ববিদ্যালয় পছন্দের ক্ষেত্রে চেষ্টা করবেন যে বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত শহরে অবস্থিত অথবা বিভাগীয় শহরে অবস্থিত সেই বিশ্ববিদ্যালয়গুলোকে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। কেন? এর কারণটা হলো, দেখা যায় অনেক শিক্ষার্থী চান যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে নিজের পড়াশোনার খরচটা নিজে চালানো। এই নিজের পড়াশোনার খরচটা নিজে চালাতে গেলে দেখা যায় অনেক সময় অনেকে টিউশনি করাইতে চান। এই টিউশনি করায় যদি আপনি নিজের খরচটা নিজে চালাইতে চান, অবশ্যই আপনাকে শহরের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো চয়েস করবেন, এতে করে আপনি টিউশনিটা সহজে পাবেন। পাশাপাশি বিভাগীয় যে জায়গায় যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোকে যদি আপনি চয়েস লিস্টে রাখেন বা সেগুলোতে যদি আপনি চান্স পান, সেক্ষেত্রে টিউশনি ম্যানেজ করতে কিন্তু অনেক অনেক সুবিধা হবে। অনেক সময় দেখা যায় যে যেমন ইসলামিক ইউনিভার্সিটি, এই ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, এটা কিন্তু অনেক ভালো একটা ইউনিভার্সিটি, কিন্তু টিউশনি করাইতে গেলে আপনাকে দেখা যাবে কুষ্টিয়া শহরে যে টিউশনি করাইতে হবে, যেটা ইউনিভার্সিটি থেকে প্রায় 22 কিলোমিটার দূরে কিন্তু এই শহর অবস্থিত। তো এরকম দূরে যে যদি আপনি টিউশনি করাইতে চান আপনি করাইতে পারেন। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে দেখা যায় একবার শহরের ভিতরে অবস্থিত, সেক্ষেত্রে আপনি টিউশনিটা খুব সহজে পাবেন। এই জন্য যাদের চিন্তা ভাবনা আছে ইউনিভার্সিটিতে উঠে নিজের খরচটা নিজে চালানো, সেক্ষেত্রে অবশ্যই আপনার ইউনিভার্সিটিটা কোন জায়গায় অবস্থিত, সেটা কি শহরের ভিতরে অবস্থিত না শহরের বাইরে অবস্থিত, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই গুগলের মাধ্যমে, গুগলে কিন্তু আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন যে একটা ইউনিভার্সিটি শহর থেকে কত দূরে অবস্থিত, ডিস্টেন্স সহ সব কিছু কিন্তু পাবেন। সো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। পাশাপাশি ওই ইউনিভার্সিটির পরিবেশটা কেমন সেটা আপনাকে একটু খোঁজখবর নিতে হবে। বিশেষ করে ওই ইউনিভার্সিটিতে রাজনীতি কেমন আছে বা ওই ইউনিভার্সিটিতে সেশন জট আছে কিনা, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। কারণ অনেক শিক্ষার্থী কিন্তু রাজনীতি পছন্দ করেন না, তবে বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে রাজনীতির যে সক্রিয়তা সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে। তারপর আপনি একটু খোঁজখবর রাখবেন যে আপনি যে ইউনিভার্সিটিতে চয়েস দিতে যাচ্ছেন বা যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছেন সেখানে সেশন জট আছে কিনা, বা সেখানকার খাওয়া দাওয়ার পরিবেশ কেমন, বা সেই ইউনিভার্সিটির আশপাশে পরিবেশ কেমন, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ভালো করে খোঁজখবর নিতে হবে। কারণ আপনি যখন চান্স পাবেন সেখানে কিন্তু আপনাকে 4 বছর পড়াশোনা করতে হবে, অর্থাৎ 4টা বছর আপনি কিন্তু ওই ইউনিভার্সিটির আশপাশে থাকবেন বা ওই ইউনিভার্সিটিতে পড়বেন। আর যদি মাস্টার্স করেন সেক্ষেত্রে আপনাকে 5টা বছর থাকতে হবে। সো 5টা বছর যেহেতু আপনি একটা জায়গায় থাকবেন, সো সেই জায়গার পরিবেশগুলো কেমন সেটা আপনাকে যদি ভালো করে খোঁজখবর নিয়ে ভর্তি হতে পারেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী 4 বছর বা 5 বছর আপনি কিন্তু খুব সুন্দরভাবে সময়গুলো কাটাতে পারবেন। পাশাপাশি আপনি যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সেখানে আবাসিক হলের ব্যবস্থা আছে কিনা এটাও একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। কারণ অনেক ইউনিভার্সিটি কিন্তু আছে গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের কোনো ব্যবস্থাই নাই। আবার অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনি চান্স পাওয়ার পরপরই হলে থাকার সুযোগ পাবেন। কারণ হলে থাকতে গেলে দেখা যায় অনেক টাকা সেভ হয়। হলে থাকলে দেখবেন যে আপনি অনেক কম টাকায় আপনি ওখানে থাকতে পারতেছেন, বা হলে থাকলে অনেক ফেসিলিটি কিন্তু পাওয়া যায়। এই জন্য আপনার যদি চিন্তাভাবনা থাকে আপনি কম টাকার ভিতরে ইউনিভার্সিটি লাইফটা পার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি খোঁজখবর রাখবেন গুচ্ছের 20টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোন কোন ইউনিভার্সিটিগুলোতে আবাসিক হলের ভালো একটা সুযোগ সুবিধা আছে। সো এই জিনিসগুলোকে আপনাকে অবশ্যই খোঁজখবর রাখতে হবে। পাশাপাশি
যেহেতু ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করার জন্য ভর্তি হবেন, তো কোন ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ সুবিধা বেশি আছে, বা কোন ইউনিভার্সিটিতে ল্যাব ফেসিলিটি ভালো আছে, বা কোন ইউনিভার্সিটিতে দেখা যায় রিসার্চ পেপার পাবলিশ বা টিচার 100% সকল সাবজেক্টের পর্যাপ্ত পরিমাণ টিচার আছে, বা কোন ইউনিভার্সিটিতে আপনার ক্লাসরুমের পর্যাপ্ত পরিমাণে ফ্যাসিলিটি আছে, এই জিনিসগুলো আপনাকে কিন্তু অবশ্যই ভালো করে খোঁজখবর নিয়ে আপনাকে কিন্তু ভর্তি হতে হবে। কারণ একবার ভর্তি হয়ে গেলে পরে কিন্তু আর ব্যাক আসার কোনো সুযোগ নেই। এই জন্য ভর্তি হওয়ার আগে বা ইউনিভার্সিটি চয়েস দেওয়ার আগে ওই ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ সুবিধা কেমন সেটা অবশ্যই খোঁজখবর নিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। এখন মিলে আলোচনা করবো যারা সাবজেক্ট চয়েস দেবেন, এই সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথম যেটা মাথায় রাখতে হবে, আপনি যেই ডিপার্টমেন্টে ভর্তি হবেন সেই ডিপার্টমেন্টটা যে ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হচ্ছেন সেই ইউনিভার্সিটিতে কততম ব্যাচ, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ দেখা যায় সাধারণত যেই ডিপার্টমেন্টগুলো পুরাতন সেই ডিপার্টমেন্টগুলোতে দেখা যায় পর্যাপ্ত পরিমাণে শিক্ষক থাকে, সেখানে ল্যাব ফেসিলিটি ভালো পাওয়া যায়, পড়াশোনার মানও দেখা যায় অনেক ভালো পাওয়া যায়। আপনি একেবারে নতুন যদি কোনো ডিপার্টমেন্টে ভর্তি হন সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় অ্যালামনি অনেক স্ট্রং থাকে না, অনেক সময় দেখা যায় পর্যাপ্ত পরিমাণে টিচার থাকে না, বা অনেক সময় দেখা যায় ওই ডিপার্টমেন্টের জন্য আপনি ভালো পরিমাণে গবেষণা করবেন সেই সুযোগ সুবিধা থাকে না। এজন্য চেষ্টা করবেন যেই ডিপার্টমেন্টগুলোর ডিমান্ড অনেক ভালো বা যেই ডিপার্টমেন্টে পড়াশোনা শেষ করে আপনি দ্রুত চাকরিতে প্রবেশ করতে পারবেন সেই ডিপার্টমেন্টগুলো পছন্দ করবেন, এবং যেই ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন সেই ইউনিভার্সিটির ডিপার্টমেন্টটা কততম ব্যাচ এটাও আপনি জানার চেষ্টা করবেন। এটা কিন্তু খুব ইজিলি জানা যায়। আপনি যেই ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন সেই ইউনিভার্সিটির কোনো সিনিয়রকে যদি আপনি মেসেঞ্জারের মাধ্যমে হোক বা অনলাইনে হোক বা আশপাশে খোঁজখবর নিয়ে যদি আপনি খুব পোলাইটলি আস্ক করেন, ইউনিভার্সিটির সিনিয়র কিন্তু খুব সহজে আপনাকে উত্তরটা দিবে। সো এটা একটু খোঁজখবর আপনাকে অবশ্যই নিতে হবে। পাশাপাশি আপনার মাথায় রাখতে হবে কাজে যদি চিন্তাভাবনা থাকে সরকারি চাকরি করার বা বিসিএস যাদের একবার মেন টার্গেট যে না আপনি ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চান, এটা একবারে আপনার আগের থেকেই স্বপ্ন, সেক্ষেত্রে আপনি এমন সাবজেক্টে চয়েস করবেন যেগুলোতে বিসিএস এর ফেসিলিটি পাওয়া যায়। এরকম যে একটা উদাহরণ দিই, যেমন আপনি যদি এগ্রিকালচার সাবজেক্ট নিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে দেখা যায় বিসিএস এ আপনি একটা কোঠার সুযোগ সুবিধা পাবেন। সো গুচ্ছের কিন্তু 20টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক ইউনিভার্সিটি কিন্তু এগ্রিকালচার সাবজেক্টটা আছে, সো আপনি এগ্রিকালচার সাবজেক্ট পছন্দ করতে পারেন। অথবা অনেক সময় দেখা যায় ফিশারি সাবজেক্টে যদি আপনি পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্যাসিলিটি পাবেন। আপনি যদি ভেটেরিনারি সাবজেক্ট নিয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু ফ্যাসিলিটি পাবেন বিসিএস এর ক্ষেত্রে। সো আপনি এটা খোঁজখবর নিয়ে দেখতে, যেমন আপনি পরিসংখ্যান নিয়ে যদি পড়েন তাহলে সেক্ষেত্রে আপনি বিসিএস এ কিন্তু কোটার সুযোগ সুবিধা পাবেন। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে সাবজেক্টটা চয়েস করতেছেন সেই সাবজেক্টটা পরবর্তীতে চাকরির বাজারে কেমন ডিমান্ড আছে এটা মাথায় রেখে কিন্তু এই সাবজেক্টটা চয়েস করা উচিত। পাশাপাশি আপনার যদি মাথায় রাখে যে না আপনি ইউনিভার্সিটির টিচার হবেন, আপনার ইউনিভার্সিটির টিচার হওয়ার টার্গেট, তাহলে সেক্ষেত্রে আপনি নতুন ডিপার্টমেন্টগুলো নতুন ইউনিভার্সিটিগুলো এগুলোকে কিন্তু টার্গেট রাখতে পারেন। তো ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে এই তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আর সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। এবং এগুলোকে মাথায় রেখে এখন থেকে আপনার উচিত হলো আপনি যে ইউনিভার্সিটিগুলোতে আবেদন করবেন গুচ্ছের 20টা বিশ্ববিদ্যালয় সেগুলার সুন্দর একটা লিস্ট তৈরি করা, এবং লিস্টটা তৈরি করার পরে আপনি চেষ্টা করবেন কোনো সিনিয়রের সাথে কমিউনিকেশন করে এই লিস্টটা ঠিক আছে কিনা সেটা একটু জাস্টিফাই করে নেওয়া। তাহলে সেক্ষেত্রে হবে কি আপনার চয়েসটা যদি সঠিকভাবে হয় আপনি আপনার রেজাল্ট অনুযায়ী ভালো একটা সাবজেক্টে চান্স পাবেন, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবেন। আমার দেখা অসংখ্য শিক্ষার্থী আছে যারা দেখা যায় অনেক ভালো রেজাল্ট করছে, বাট সাবজেক্ট চয়েস সঠিকভাবে না দেওয়ার কারণে দেখা যায় কম জনপ্রিয় সাবজেক্টে ভর্তি হয়ে গেছে। বাট আপনি যদি সাবজেক্ট চয়েসটা সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু একটা ভালো সাবজেক্টে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবেন। মনে রাখবেন যে কোনো সাবজেক্টে পড়াশোনা করেন না কেন আপনি ভালো করতে পারবেন, তবে ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করলে পরবর্তীতে আপনি খুব স্মুথলি একটু আগায় যাওয়ার জন্য অবশ্যই ফেসিলিটি পাবেন। যেন সব কিছু মাথায় রেখে চেষ্টা করবেন ইউনিভার্সিটি চয়েস দেওয়ার জন্য আর সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য। যদিও কিছুদিন ভিতরেই আপনাদের 20টা ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস শুরু হবে, তখন আমরা বিস্তারিত নিয়ে আরও ভিডিও দিব। আপাতত আপনাদের একটা বেসিক ধারণা দিয়ে দিলাম বিশ্ববিদ্যালয় বা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো যারা গুচ্ছতে চান্স পাবেন তাদের জন্য তো অবশ্যই অনেক অনেক শুভকামনা থাকবে। বাট যারা চান্স পাবেন না, যারা হতাশায় আছেন, তারা পরবর্তীতে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার আসবে, আপনার ভর্তি হওয়ার একটা সুযোগ আছে। তো যারা চাচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। এর কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমরা 50% ডিসকাউন্টে 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশ সেবা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে ভর্তি করে নেওয়া হবে, এবং সেখানে ভর্তি হলে 55টা রেকর্ডেড ক্লাস পাবেন। এই ক্লাসগুলো করলে আপনার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 100% প্রিপারেশন ইনশাল্লাহ অনলাইনে ঘরে বসেই অনলাইনে ক্লাস করে আপনার শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। এখানে ভর্তি হলে আপনি ক্লাস যেমন করতে পারবেন, পাশাপাশি সকল বইয়ের PDF আমরা ফ্রিতে কিন্তু এই কোর্সে ভর্তি হলে দিয়ে দেবো। আমাদের এক্সাম ব্যাচও আছে,
বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল ধরে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কীভাবে আপনার সাবজেক্ট চয়েস দেওয়া উচিত সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম। তারপর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।